নমস্কার বন্ধুরা, আজকে দেখো তোমাদের সামনে আমি একটা ওজন মেশিন রেখেছি। তো আজকে আমি আমার পাখিদের অর্থাৎ দুষ্টু মিষ্টুর ওজন তোমাদের দেখাবো এবং ওজনটা কিভাবে করব তার জন্য আমি দেখো মেশিনের ওপর ফ্যান নিয়েছি এবং ফ্যানের ওপর দুষ্টুকে বসিয়েছি, কারণ ডাইরেক্ট মেশিনের ওপর ঠিক করে বসে না, নড়াচড়া করে, নাহলে এক পা তুলে এক পা নামিয়ে দেয় কিংবা উঠতেই চায় না। তো আমি ফ্যান সমেত দুষ্টুর ওজন করলাম, তো সেখানে আমার 835 গ্রাম ওজন বেরালো, দেখতেই পাচ্ছ। তো এবার আমি দুষ্টুকে নিয়ে নেবো এবং শুধু ফ্যানের ওজন করব, তাহলে এই দুষ্টুর ওজনটা বেরিয়ে যাবে। তো দেখো মেশিন আবার কিন্তু জিরোতে চলে গিয়েছে, আর আগে ছিল ফ্যান সমেত দুষ্টুর ওজন ছিল 835। তো এবার আমি শুধু ফ্যানটাকে চাপাচ্ছি, দেখো 620 গ্রাম বেরোলো। তো এবার 835 থেকে 620 যদি আমি বাদ দিই তাহলে 215 গ্রাম থাকছে, অর্থাৎ দুষ্টুর ওজন হচ্ছে 215 গ্রাম। তো এখানে মেশিনটা একটু আপ ডাউন করছে, 620 619 এরকম হচ্ছে। তো আমি 620 হিসেবেই যদি ধরি তো 215 গ্রাম হচ্ছে দুষ্টুর ওজন। তো এবার আমি মিষ্টুর ওজন করছি, মেশিনকে আবার জিরোতে নিয়ে নিয়েছি এবং সেম প্রসেসে ফ্যানের ওপর মিষ্টুকে বসাচ্ছি। ফ্যানটাকে ওরা কম ভয় পায়, ছোটো থেকেই ফ্যানটার উপর বসে থাকে, তো সেজন্য ওদের ভয় পাওয়াটা খুব কম। তো দেখো 842 গ্রাম হলো মিষ্টুর ওজন এবং মিষ্টুর দুষ্টুর থেকে বেশি ওজন বেরোচ্ছে এবং মিষ্টুকে শুধু ফ্যানের যদি ওজন করি তাহলে আমরা মিষ্টুর ওজনটা পেয়ে যাব। ফ্যানের ওজন তখন 620 মতনই হয়েছিল, আশা করি এখনও তাই হবে। হ্যাঁ, 619 দেখাচ্ছে, তো ঠিক আছে। 842 থেকে তাহলে 619 আমি বাদ দিয়ে দিচ্ছি, তো দেখা যাচ্ছে 223 গ্রাম, তাই তো। তো এবার একটা জিনিস দেখো, দুষ্টুর 215 গ্রাম ওজন বেরালো এবং মিষ্টুর কিন্তু 223 গ্রাম ওজন বেরালো। কিন্তু তোমরা হয়তো দুষ্টু মিষ্টুকে দেখলে পাশাপাশি বুঝবে দুষ্টুকে একটু বেশি হেলদি লাগে এবং মিষ্টুকে একটু বেশি রোগা লাগে। তো তার মানে এটাই হচ্ছে, পাখি যদি রোগা হয় তার মানে এমন না যে সবসময় আনহেলদি হবে। যদি আমিও নিজে একটু অবাক হচ্ছি, কেন দুষ্টু মিষ্টুর থেকে অনেকটা হেলদি, করে দেখেই বোঝা যায় ও বেশি একটু মোটু সোটু এরকম ব্যাপার, কিন্তু সেক্ষেত্রে দুষ্টুর ওজনটাই কম বেরোচ্ছে এবং মিষ্টুর ওজনটা বেশি বেরোচ্ছে। তো আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, হেলদি বার্ডে তো আমার পাখির বয়স হচ্ছে 3 পেরিয়ে গেছে, প্রায় 3 বছর 4 মাস 5 মাস হচ্ছে। তো সেই হিসেবে বলবো যে ওদের যেই ওয়েট হওয়া উচিত ওয়েট চার্ট হিসেবে, তো পাখির ওয়েট চার্ট 3 বছরের অ্যাডাল্ট পাখির আলেকজান্ডার, অবশ্যই সেটা প্যারাকিট মানে ইন্ডিয়ান প্যারাকিটের নয়, আলেকজান্ডারের ওয়েট হওয়া উচিত 200 থেকে 300 গ্রামের মধ্যে। হেলদি পাখির অবশ্যই বলবো, বেশি ফ্যাটি হয়ে গেলে পাখির ওভার ওয়েট হয়ে যাবে এবং আন্ডার ওয়েট হলে 200 নিচে হয়ে যাবে। তো এখানে ওদের 215 223, তো খুব যে ভালো তবুও বলবো না সেটা, আবার যে খারাপ তবুও না, ঠিকই আছে। এবং আমার পাখি ফ্যাটি নয় এটুকু আমি বলবো, কারণ আমি ওদের ভাত বা এরকম ফ্যাট জাতীয় খাবারটা কম খাওয়াই, কারণ ওগুলো খেলে পাখি ভারী হয়ে যায় এবং টাইম করে ডেলি ওদের ওড়াই। কারণ মানুষের যেরকম যতই যাই হোক একটু ফ্রি হ্যান্ড বা হাঁটাহাঁটি এরকম হলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে। মানে একটা মানুষ যদি সারাদিন 24 ঘন্টা বসে থাকে সেটা তার হেলথের পক্ষে যেন একদমই ভালো নয়, সেরকম পাখিদেরও তাই। আমিও ওদেরকে নির্দিষ্ট একটা টাইমে একবার দুবার ছেড়ে দিই, আধ ঘন্টা 1 ঘন্টা যেমনই পারি, ও যতটুকু পারে ওড়ে খেলা করে। তো কি হবে, পাখিটা সুস্থ থাকবে। পাখি যে একভাবে বসে থাকলে তাদের ফ্যাটি হয়ে যায় বা ফ্যাট জমে যায় বা তাদের ডানাগুলো আড়ষ্ট হয়ে যায়, সেই জিনিসগুলো থাকে না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং এরকম বিষয়ে যে পাখির ওয়েট বা পাখির এজ কী হওয়া উচিত, পাখির হাইট কী হওয়া উচিত, এই ধরনের কোনো প্রশ্ন থাকলে তোমরা জানাতে পারো এবং আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের পাখিদেরও ভালো রেখো।